আসলে ভাই এরকম কোনো কিছু না, আমার হাজবেন্ড আছে, আমার বাচ্চা আছে, আমার সংসার আছে। জাস্ট আমি রাগ করে চলে আসছি বিধায় আপনাদের সাথে শেয়ার করছি। আমি এরকম মেয়ে না, সতীনের সংসার করতে পারি ঠিক আছে, কিন্তু স্বামী থাকা সত্ত্বেও পরকিয়া করতে পারবো না, এরকম মেয়ে আমি না, বুঝছেন? কে ইউটিউবে গুজব ছড়াচ্ছেন যে আমি হলো প্রেমিকের হাত ধরে চলে আসছি, তো এরকম কথা বলবেন না। ভিডিও ছাড়তেছেন ছাড়েন, কোনো আপত্তি নেই, কিন্তু এরকম নেগেটিভ পোস্ট করেন না যেটা আমার আঘাত লাগবে। আমি এরকম কাজ করি নাই, আর আপনারা এরকম করে পোস্ট করতেছেন যে আমি এরকম কাজ করছি। আসলে আমি এরকম মেয়ে না, সতীনের সংসার করতে পারি ঠিক আছে, কিন্তু স্বামী থাকা সত্ত্বেও পরকিয়া করতে পারবো না, এরকম মেয়ে আমি না, বুঝছেন? এটা অন্য কেউ হতে পারে, ওদের সাথে আমাদের তুলনা করবেন না, কারণ ওই সম্পর্কের সাথে আমাদের সম্পর্ক যায় না। তাই এমন ভাবে পোস্ট করেন যে মনে হয় আমি হলো বয়ফ্রেন্ড ছিল আমার অতীতে, এর সাথে করে আমি চলে আসছি। আসলে ভাই এরকম কোনো কিছু না, আমার হাজবেন্ড আছে, আমার বাচ্চা আছে, আমার সংসার আছে। জাস্ট আমি রাগ করে চলে আসছি বিধায় আপনাদের সাথে শেয়ার করছি। আর এগুলো আপনারা কি করতেছেন, উল্টাপাল্টা ক্যাপশন দিয়ে সারতেছেন, এটা কিন্তু ঠিক না। কারণ আমি অন্য সব মেয়ের মতো না যে হলো আজে বাজে কাজ করব আর এইগুলো করে মানে ব্যবসা করে চলবো, এগুলো আমার দ্বারা সম্ভব না। আমার বাচ্চা আছে, আমি সংসার এইভাবেই চালাবো। যদি আমার স্বামী নাই, তো আমার বাচ্চা তো আছে, এগুলো নিয়ে সংসার করবো। শুনেন, সব সময় নিজেকে ডায়মন্ড ভাববেন, কারণ কখনোই নিজেকে খারাপ ভাববেন না। এগুলা ভাবার জন্য আশেপাশের লোকজন, পাড়ার প্রতিবেশী, আত্মীয় স্বজন তো আছেই। কেন শুধু শুধু নিজে কষ্ট করবেন? হ্যাঁ,